বেচদ বেচদ কিছুতে হতে পারে না। সামান্য লাঠের ছেলে কাছে আমার মেয়ে জামাতা হতে পারে না। আমি তাকে মনে প্রাণে ঘৃণা করি। চল এই তো যা সেই বাদির বাচ্চা আবু কাইসেম। হুজুর, আমাকে কেন বন্দি করে এনেছেন আমি কি জানতে পারি? জানবে জানবে জানবে। সামান্য লাঠিয়ালের ছেলে হয়ে সোজাদি মালার সঙ্গে ভালোবাসা করতে এসেছ, এটা কি তোর অপরাধ নয়? বেয়াদব। আলবৎ আমি শাহজাদি মালাকে ভালোবাসতে চাইনি, বরং মালাই আমার পিছনে লেগেছিল। যাবো গো চালাও যতক্ষণ পর্যন্ত আমি মহিলাম রে, আহা রে চাবু কে রাখাতে রে, আমি মহিলাম রে, আহা রে চাবু কে রাখাতে, সাক্ষী থাইকো চন্দ্র সূর্য, সাক্ষী থাইকো চন্দ্র সূর্য, সেনাপতির হাতে রে, আহা চাবু কে রাঘাতে, হে দাজালা রে, সহে দাস হে দাজালা রে, চাবু তেরা ঘাত यार ना सोईते पा यारी यामी रे, यार ना सोईते पा यारी यामी रे, जाबो केरा बारी रे, रे चाबू केरा घातिर কোথায় রইলে প্রাণের মাল
রইলে প্রাণের মালা দেখলা নায়া সিয়া তোমার কাছে যাই গো মহারা তোমার কাছে যাই গো মহারা তোমার পিতার হাতে গো আহা রেচা ঘাটে আমাকে দয়া করে ছেড়ে দিন আমাকে ক্ষমা করে অপরাধ করেছে এর আরো কঠিন দণ্ডে দণ্ডিত করতে হবে, দণ্ডে দণ্ডিত করতে হবে। আলিজা এ শাস্তি ও শাস্তি আমার একমাত্র কন্যাটিকে দেখিয়েছিল। ঠিক বলেছেন আলিজা। না 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 আমাকে ছেড়ে দিন আমার চোখ উপরে তুলবেন না আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন রাজাউরে বয়নের পাখি রাজাউরে বয়নের পাখি কোলে মায়ের কাছে আমার চোখ হইলা নিবে কোথায় রইলে প্রাণের মাতা কোথায় রইলে প্রাণের মাতা দেখলা দায়াসিয়া তোমার কাছে চোখ হারাই রে তোমার কাছে চোখ হারাই রে সেনাপতির হাতে রে কোথায় রইলে প্রাণের পিতা
কাসেম পিতা কাসেম বাহুদুর কাসেম বাহুদুর বল বাবা বাহুদুর বল বাহুদুর কাসেম বাহুদুর আপনি বল, বল, এসেছেন বাহুদুর হ্যাঁ বল 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 তোর কি হয়েছে বাবা বাবা কাসেম কাসেম আমার চোখে যে বল সারাবতী উপরে ফেলেছে না বেঈমান বিশ্বাসঘাতক মনে পড়েছে আলীগড়ের যুদ্ধের কথা যে যুদ্ধে যোগদান করেছিলাম আমি তুই মিশরের হাজার হাজার সৈন্য সামন্ত একের পর এক দেশ জয় করে হাজার হাজার মানুষের মাথা ফাটিয়ে তখন দেখি পেছনে তোর আমার পেছনে কেউ নেই নিজের জীবন বাজি রেখে তোকে মিশরের মসনদে বসিয়েছিলাম আজ তোর আদেশে আমার সন্তানের চক্ষু পড়েছিস তেমনি ভাবে আমার সন্তানের চক্ষু পড়ে দিয়েছিস ঠিক তেমনি ভাবে তোদের চারটি চক্ষু আমি বাহুদুর আপনি ওদের চোখ উপরে তুলবেন দাঁড়িয়ে কি দেখছো মালিককে সত্তারকে যুদ্ধের সাথে বিজয় দাও সাহস তোমার আমি তার পারে উপস্থিত থাকতে তুমি আমাকে শৃঙ্খলিত করেছ বাদশামী স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার কর আমি মালিক সর্দার ইচ্ছে করলে তোর রাজ্যটা তলি সাত করে দিতে পারি বন্দিত্ব স্বীকার কর মালিক সর্দার তুমি কি করে ভাবলে বাদশাহ আমিরের হাতে তার পাড়ি থাকতে সেই বন্দিত্ব স্বীকার করবে বেঈমান এবার তোদের চারটি চক্ষু আমি দুনিয়া থেকে উপড়ে নেব বাহুদুর ওদের চোখ আপনি উড়পে নেবেন না কারণ চোখ হারানোর যে কি জ্বালা তারা বুঝবে না বাহুদুর কাসেম সেই দেখ বেঈমানের দল যার চক্ষু পড়েছিস সে অন্ধ সন্তান আজ তোদের চোখের আরাধনা করছে রাশেদা ওই বেঈমানের হাতের বাঁধন খুলে দাও একটা কথা বলি আপনি যদি ওনার চোখ উপড়ে নিতে না পারেন তাহলে আমি ওনার মেয়ে হয়ে আমি ওনার চোখ উপড়ে নেব না এ হয় না মালা কেন হয় না ক্ষমাই তো মহত্বের লক্ষণ ক্ষমা করে দাও মা আমি পারবো না মালা তোমার আব্বা হুজুরের হাতের বাঁধন খুলে দাও আমি খুলে দেব না খুলে দাও ঠিক আছে
কাসিম আব্বা হুজুর চল বাবা, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। তাই চলুন চল। আব্বা হুজুর, পিতা তাই চলুন। আমাকে নিয়ে যাবেন না। তুমি কোথায় যাচ্ছে? আমি আমার স্বামীর ঘরে যাচ্ছি। তুমি যেতে পারবে না, কেন পারবো না? কারণ আমি তোমাকে যেতে দেব না। আমি তোমাকে পিতা বলে মানি না। মালা, আব্বা, আমার অন্ধ ছেলের হাত ধরে ভাঙা কুটিরে তুমি কি করে থাকবে? কেন? আমার কাসিম যে আজ অন্ধ, তাই তো কত শেহজাদ এখন তোমার জন্য বরন্ডাল হাতে নিয়ে অপেক্ষা করছে। তুমি সে যদি তোমার স্থান হয় শাহী মহলে, শাহী মহল ছেড়ে আমার অন্ধ ছেলের সাথে থাকলে জীবনে অনেক কষ্ট হবে রে মা। আমি ওকে ভালোবেসেছি, ওর হাত ধরেছি, ওকে আমি আমার স্বামী বলে মেনেছি। আমি ওর সঙ্গেই যাব। বেশ, তাই হোক, চল বাবা কাছে। চলুন আব্বা হুজুর। যাবার পূর্বে তুমি একটি কথা কানে পেতে শুনে যাও। তুমি যদি আজ ওই লাঠির একমাত্র পালিত পুত্র আবু কাসেমের হাত ধরে প্রাসাদ থেকে বেরিয়ে যাও, তাহলে আজ আমি কোনোদিন এই রাজপ্রাসাদে আসবো না। আমি চলে যাচ্ছি আমার অন্ধ স্বামীর হাত ধরে ওই জীর্ণ কুটিরেই। আজ থেকে আমার বসবাস। চলুন। তুই কোথায় যাচ্ছিস? কার সাথে যাচ্ছিস? তোর তার কেউ নেই, তুই থেকে যা। চুপ! যেদিকে মালা গিয়েছে আমি সেদিকে যাব। তোর তোর মতো কুত্তার কথা আমি কিছুতেই শুনবো না। খামোশ, খামোশ, খামোশ। বন্দি করো মালিকের সর্দারকে, বন্দি করো। জনাব, ঠিক আছে, ঠিক আছে, চলে যাও, জনাব, চলে যাও। মনে পড়ে সে আলীগড়ের যুদ্ধের কথা। যে আলীগড়ের যুদ্ধে জয়লাভ করে আপনাকে মিশরের মসনদে বসিয়েছিলাম। আপনি মিশরের মসনদে বসে বলেছিলেন আজ থেকে মিশর রাজ্য স্বাধীন। শুধু তাই নয়, এই মিশরের সেরা লাঠিয়াল হিসেবে আমাকে ঘোষণা করে যে লাঠি আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন, আপনার দেওয়া লাঠি আপনার দরবারে জমা দিয়ে মালিক সর্দার আপনার গোলামি ছেড়ে চলে যাচ্ছে। মালিক সর্দার, তুমি তোমার হাতের লাঠি ছুঁড়ে ফেলে দিলে? হ্যাঁ জনাব, মিশরের মা বোনের ইজ্জত রক্ষার্থে সে লাঠি আমাকে তুলে দিয়েছিলেন। মিশরের মা বোনের মাতৃভূমিকে রক্ষা করার জন্য যে কালামের দায়িত্ব আমাকে দিয়েছিলেন, আপনার দেওয়া দায়িত্ব আপনার পদতলে জমা দিয়ে মালিক সর্দার আপনার গোলামি ছেড়ে চলে যাচ্ছে জনাব। এই মালিক সর্দার গোলামি ছেড়ে চলে যাবে, বাপ দাদার পৈতৃক সম্পত্তি নেই, কি করে খাবে? এই, তার জন্য তোকে চিন্তা করতে হবে না। প্রয়োজন বোধে বাজারে গিয়ে কসাইয়ের গোলামি করে খাবো, তাও যদি পেটের জ্বালা নিবারণ করতে না পারি রাস্তার মাটি আঁকড়িয়ে খাবো, তাও যদি পেটের জ্বালা নিবারণ করতে না পারি স্ত্রী পুত্র সবাইকে নিয়ে গঙ্গার জলে ডুবে মরবো। তোমার বেইমান বাচ্চার চাকরি মালিক সর্দার করতে পারে না, পারে না। বেঈমান, বেঈমান, মালিক সর্দার, বেঈমান আলী যা। ধীরে ধীরে মালিক সর্দারকে বন্দি করবে এমন হেন বীর এই মিশর রাজ্যে তোমাকে আর বীরত্ব দেখাতে হবে না। তোমার চোখের সম্মুখে আমার একমাত্র কন্যা সোজাদি মালা লাঠিয়ালের ছেলে হাত ধরে চলে গেল, তখন তুমি চোরের মতো দাঁড়িয়ে রইলে
আর মালা যখন চলে গেল, মালিকের সর্দার চলে গেছে, তখন তোমার বিরক্ত দেখাচ্ছ, তাই নয়? শোনো, যেমন করে হোক, যে উপায় হোক, সজাতি মালাকে তোমার ফিরে আনতেই হবে। তুমি আমাকে কথা দিয়েছিলে, কিন্তু তুমি সেই কথা রক্ষা করতে পারলে না। তুমি কথা রক্ষা করো ঈশ্বর মস্তাদ, আমি তোমাকে ছাড়বো না। আমার কথার হরফ আমি একটাও পাল্টিব না। প্রয়োজন হলে আমিরকে আমি দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দেব। পারছি না খোদা। আয়েশা, স্বামী, আয়েশা, স্বামী, স্বামী, আপনি এসেছেন স্বামী? কি আপনি একা? আমার কাশেম? তোমার কাছে, হ্যাঁ আমার কাশেম। তোমার কাছে আমি নিয়ে এসেছি আয়েশা। কোথায়? ওই তো চেয়ে দেখো আয়েশা, তোমার কাছে তোমার ভাঙা কুটিরের দিকে আসছে। ওই তো তোমার কাছে। এইভাবে আসছে কেন স্বামী? ওর কি হয়েছে স্বামী? বলুন বলুন স্বামী, ওইভাবে আসছে কেন? বলুন আর কি হয়েছে? কাসিম, কি আমার কাশেম পড়ে যাচ্ছে কেন? আমি জানি, এই তো কাশেম, আমি বাবা, জানি, বাবা, কি হয়েছে? আমি জানি। কি কাসিম, তোর এই অবস্থা আমি কি জানি। করেছে বাবা? বল বল বাবা, তোর কি আয়েশা, হয়েছে? আয়েশা, বল বাবা, তুই বল। আয়েশা, আমি বেঈমান বাদশার আদেশে শয়তান জিরে আলা গোলাম খা তোমার আমার নয়নের মনে কলিজার টুকরা আবু কাসেমের তো চোখ উপরে নিয়েছে আয়েশা। হতে পারে না, আয়েশা, আমার কাছে বন্ধ হতে পারে না। আরে কাছে কি হলো তো? আয়েশা, কি তুমি তুমি এখানে এসেছো? মা, তুমি এখানে কেন এসেছো? তোমার পিতার আদেশে আমার কাশিমের চোখ দুটো উপড়িয়ে নিয়ে এসেছে। বলো বলো, কোন লজ্জায় তুমি আমার বাড়িতে এসেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে আয়েশা, 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 আবু ছেলে মেয়েদের মতো কথা বলো না আয়েশা। কাসেমকে ভালোবাসে শাহজাদিমালা, তাই তো সে জাদিমালা তার শাহী মহল ছেড়ে দিয়ে আমার অন্ধ ছেলের হাত ধরে আমার এই ভাঙা কুটিরে এসেছে। বুঝতেই তো পারছো শাহজাদিমালার কোনো প্রকার দোষ নেই আয়েশা। কাসেম, আমি জানি, আমি যে আর চোখের যন্ত্রণা সহ্য করতে পারছি না। মা, চলুন না মালা, ওর হয়ে ওই খোদার কাছে প্রার্থনা করি, যদি একটু হলে ওর চোখের যন্ত্রণা আমরা হ্যাঁ। ঠিক কমাতে আছে পারি। মা, তাই করো। তাই তবু যদি করো। আমার কাশিমে, হায় বাবা কাশিম, হায় বাবা। কাশিম, খুব জ্বালা করছি বাবা। আমি জানি, এই তো এখন আমি এসে যে আর যাবে। সইতে পারছি না, আমি জানি। বাবা যান, আমি যে তোকে সইতে পারছি না দৃশ্য। যদি এসে থাকো দয়াল তো রাইতে আমার নিয় পার করিয়া দয়াল, আমার নিয় পার করিয়া দয়া, আমাকে নিয় পার করিয়া, ও দয়া, আমারে নিয় পার করিয়া। যদি এসে থাকো দয়া তোরাইতে কারণ, আমারে
দয়াল আমারে নিয়ে পার করিয়া ও দয়াল আমারে নিয়ে পার করিয়া। বাবা কাশিম, কাশিম আপনার চোখের জ্বালা কি কমেছে? বল বাবা। ওঠো বাবা। ওঠ বাবা, চোখের জ্বালা কি কিছু কমেছে রে বাবা? হ্যাঁ বাহুদুর, কাশিম একটু কমেছে। বল বাহুদুর, বল মা, মা, বলো আমি একটি কথা বলতে চাই। বলো তুমি কি বলতে চাও? আপনারা যদি অনুমতি দিতে, আমি আমার স্বামীকে নিয়ে দূর দেশে গিয়ে দেখতাম ওনার চোখের দৃষ্টি আমি ফিরাতে পারি। পারবে? পারবে তুমি? কেন পারবো না? আমি যদি সূক্ষ্ম প্রেম করে থাকি, বেহুলা যদি তার স্বামীকে ভালো করতে পারে, আমি কেন পারবো না আমার স্বামীর চোখ ভালো করতে? বাবা, আমি যে সূক্ষ্ম প্রেমই করেছি। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে। ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দেব জগতে, ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে। মায়ের সতী স্বামীর পাদে রেখো ভক্তি, স্বামীকে করিবে মুক্তি হইয়া হলে মায়ের সতী স্বামীর পদে রেখো ভক্তি, স্বামীকে করিবে মুক্তি হইয়া সাধু ধর্মে বিরাজ করে চন্দ্রলাল বাজারে। কি বলছো বাবা? সাধু ধর্মে বিরাজ করে চন্দ্রলাল বাজারে। জগৎ স্বামীর দয়া হলে, কি হবে বাবা বলো না? জগৎ স্বামীর দয়া হলে চক্ষু দিবে ভালো করে, ধন্য বলি সত্যি বলছে, ধন্য বলি সত্যি বলছো? ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দেবা জগতে, ধন্য আচ্ছা কাশিম, ওরে তুই মায়ার করিস না দেরি, বনে যাবো তাড়াতাড়ি, আছে তোর কান্দারি চিন্তা নাই অন্তরে। ওরে তুই মায়ার করিস না দেরি, বনে যাবো তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কান্দারি চিন্তা নাই অন্তরে। ওরে তুই হলে না সতী নারী, এই জগৎ বাজারে। ও মনরে, তুই হলে না সতী নারী, এই জগৎ বাজারে। ওরে গরিব বলে সতীর গতি, গরিব বলে সতীর গতি রক্ষা করে করে, ওরে ধন্য বলি, ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দেবা জগতের, ধন্য বলি করি, ধন্য বলি করি। ওরে সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দেবা জগতের, ধন্য বলি করি, ধন্য বলি করি, ধন্য বলি করি। পাগলা বাবা, হে মা, পাগলা বাবা, তুই আর এখানে কে মুহূর্ত দেরি না করে এই মুহূর্তে তুই তোর অন্ধ স্বামীর হাত ধরে সেই মুহে জীবনে চলে যা। বাবা, আমি তো পথ চিনি না। শোন মা,
তুই এই মুহূর্তে তোর অন্ধ স্বামীর হাত ধরে মহিষ বনে চলে যাবে, কিন্তু যাবার সময় আমি একটি কথা বলে যাচ্ছি, যাবার সময় তুই যদি পথ হারিয়ে ফেলিস তাহলে এই পাগলা বেটাকে স্মরণ করিস। আমি পাহাড় পর্বত পাহাড় উপবন অতিক্রম করে আমি তোদেরকে পথ দেখিয়ে দেবো। পাগলা বাবা, পাগলা বাবা, পাগলা বাবা, শিক্ষা প্রেমার ভালোবাসা শিক্ষা দেবা জগতে ধন্য বলি করি, ধন্য বলি করি। ওরে শিক্ষা প্রেমার ভালোবাসা শিক্ষা দেবা জগতে ধন্য বলি করি, ধন্য বলি করি, ধন্য বলি করি। পাগলা বাবা। স্বামী, মাগো, মা, মালা, বলো মা। পাগলা বাবা বলে গিয়েছে এই মহিষ বনে গেলে আমি আমার স্বামীর চোখ ভালো করতে পারবো, মালা, তাই আমাদেরকে তাড়াতাড়ি বিদায় করে দে। আজ আমরা সেই মহিষ বনে চলে যাব। মালা, জানি না আর কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হবে কি না। মালা, ও কথা বলো না মা। এই কথা বলো না মালা। আমার কাশিমকে তোমার হাতে তুলে দিলাম মা। আয়শা, ওকে তুমি ছেড়ো না। এই স্বামী, স্বামী, মালা, আমার কাশিমকে তোমার হাতে তুলে দিলাম। স্বামী, কাশ্মীর সুখে হবে তুমি সুখী, কাশ্মীর দুঃখে হবে দুঃখী। আমি মালিক সর্দার তোমাদের জন্য দোয়া করি, আমার অন্ধ কাশ্মীর চক্ষু ভালো করার পর আবার যেন আমার কাশ্মীরকে নিয়ে আমার ভাঙা কুটিরে ফিরে এসো। আমি তোমাদের জন্য এই দোয়াই করি। তাহলে এবার আমাদেরকে হাসি মুখে বিদায় দে। হ্যাঁ মা, আমি তোমাদেরকে হাসি মুখে বিদায় দেব। বিদায় দে নেবি, বিদায় দে না মা। বিদায় দে নেবি, বিদায় দে ইয়াব্বা। বিদায় দে নেবি,
আমি জানি কাশি, আমি জানি তোদের বিদায় দিয়ে আমি কি আয়েশা। করে থাকবো স্বামী? আয়েশা স্বামী, ওদের বিদায় দিয়ে আর এক মুহূর্ত বিলম্ব করো না আয়েশা। শাহজাদি মালা যখন বলেছে আমার অন্ধ কাশেমকে নিয়ে যাবে, হাসি মুখে বিদায় দাও, হাসি মুখে বিদায় দাও। আব্বাজান কাশিম আমি যাবার পূর্বে বল বাবা, আপনাকে একটি কথা বলবো, আপনি রাখবেন? বল বাবা, তোর কি কথা আব্বাজান বল। আমি যেই পর্যন্ত না ফিরে আসবো কাশিম ততক্ষণ পর্যন্ত কাশিম আপনি কারোর বিরুদ্ধে কাশিম আপনি আর ওই লাঠি কাশিম। ধরবেন না। কথা দিন আব্বাহুজুর, কথা দিন আমার কাশিমকে কথা দে। কাশিম আব্বাহুজুর। আমি তোর বাবা মহাবীর মালিক সর্দার তার সন্তানের কাশেমের গা প্রতিজ্ঞা করে বলছে, কাশেম বাড়িতে ফিরে না আসা পর্যন্ত মালিক সর্দার আর কোনোদিন কারো বিরুদ্ধে লাঠি ধরবে না, লাঠি ধরবে না। আমাদের দেরি হয়ে যাচ্ছে। মালা বিদায় বিদায়। যাবার পূর্বে আপনাকে একটি কথা দিচ্ছি মা। বলো মা, কি বলবে? এই মালা হাসতে হাসতে তার জীবন দিয়ে দিবে। আপনার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, মালা, আপনার সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না। ওরে মালা, এই বুকে তুই আয়। এই বুকে আমি তোকে আগলে রাখবো। মালা, বল মা। ভালো থাকবেন, আমরা চলে যাচ্ছি। ওরে মালা, কাশিম, ওরে কাশিম, কাশিম। আব্বাহুজুর, আব্বাহুজুর। বিদায়। বিদায় মা, বিদায় বিদায় পিতা, বিদায়। বিদায় বিদায়। বিদায়েরই কালে রেখে যাই মা গো, ব্যথা ভরা আখি জল ও মা, ব্যথা ভরা আখি জল। মালা, ওরে মালা, বিদায়ের কালে রেখে যায় আপা, ব্যথা ভরা আখি জল। ওই আপা, ব্যথা ভরা আখি জল। আপা, ব্যথা ভরা আখি জল।
আমরা চলেছি অজানা পথে, জানি না পথে ভাগ্যে কি আমরা চলেছি অজানা পথে, জানি না পথে ভাগ্যে কি আছে। কাঁদিতে আমি যা বলে দিন স্বামী, আমি আমি কি করে থাকবো আমার এই শূন্য ঘরে? আজ থেকে যে আমার এই ঘর আধার হয়ে গেল স্বামী, বলুন বলুন স্বামী বলুন, আমি কি করে থাকবো বলুন আয়শা, স্বামী। আয়শা, স্বামী দুঃখে যাদের জীবন ভরা তাদের আবার দুঃখ কিসের? চোখের জল মুছে ফেলো, যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করো, আর উপরওয়ালার কাছে দুহাত তুলে প্রার্থনা করো আমাদের কাসেম যদি বেঁচে থাকে, কাসেমকে নিয়ে যেন শাহজাদি মালা আবার আমার ভাঙা কুটিরে আসে। চলো আয়শা, নামাজ আদায় করি কাসেম আর মালার জন্য। এসো এসো। চলতে পারছি না মালা,
আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না মালা। স্বামী, মালা, আমি তোমাকে কোথা থেকে খাবার এনে দেবো স্বামী? আমি জানি না মালা, ক্ষুধার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না মালা। তুমি জানো আজ আমি আমার বাবার বাড়ি থেকে এক কাপড়ে চলে এসেছি। আমি তোমাকে কোথা থেকে খাবার এনে দেবো স্বামী? মালা, আমি জানি না মালা, আমি যে না খেলে এক পাও চলতে পারবো না মালা। ঠিক আছে, আজ আমি বাদশার মেয়ে হয়ে তোমার জন্য না হয় নগরীতে ভিক্ষে করে এনে তোমাকে খাবার এনে দেবো স্বামী। মালা, তোমরা ভিক্ষা দেশবাসী, তোমরা ভিক্ষা দাও মনে, তোমরা ভিক্ষা দেশবাসী, তোমরা ভিক্ষা দাও মনে। আমি যে আর সহ্য করতে পারছি না ক্ষুধার জ্বালা, আমি যে আর সইতে পারছি না মালা। কোথায় যাব কি করিব, নিদানে কার ছায়া যাব মালা, তুমি কোথায় মালা? আমি যে ক্ষুধার জ্বালার সইতে পারছি না। কি করিব, কোথায় যাব, নিদানে কার ছায়া যাব অন্ধ স্বামী, সাথে লইয়া নিদানে যাই সইয়া রে মালা, তুমি কোথায় মালা? আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মালা।
কোথায় আর সহ্য করতে পারছি না মালা, আমাকে কিছু খেতে দাও মালা। কত কষ্ট করবো আমি, স্বামীর কারণে আমি গো মালা, কোথায় মালা, আমি আর সহ্য করতে পারছি না মালা, আমাকে কিছু খেতে দাও না মালা। কত কষ্ট করবো আমি, স্বামীর কারণে আমি গো মালা, কোথায় গেলে শান্তি পাবো দয়াল, দাও না আমার বলে রে কোথায় গেলে শান্তি পাবো আমি, দাও না বলে রে দাও না রে তোমরা দেশবাসী, তোমরা স্বামী আমাকে খেতে দেবে না মালা? দেবো স্বামী, দেখো না নগরবাসীরা আমাকে অনেকগুলো টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমি তোমাকে খাবার কিনে দেব। চলো আমরা একটু এগোই, দেখি লোকালয়ে যদি কোনো দোকান পাই। দাঁড়াও, কোথায় যাবে? কে সুখী? তোমার কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দাও বলছি। আমাদের কাছে কিছু নেই। কিছু নেই বললে চলবে না, তোমাদের কাছে যা যা আছে তৈরি তাড়াতাড়ি সব কিছু দিয়ে দাও। শুরু করছে, আমি আর নীরব থাকতে পারছি না। আরে লাট্টু, তুই তো জানিস এই পাহাড়ি সমাজে এই পাহাড়ি সত্তার থাকে, আর পাহাড়ি সত্তার যেখানে বসবাস করে সেখানে কোনো নারীর দিকে তাকালে তার চক্ষুটা উপড়ে তোলে ফেলে। এখান থেকে যাবি কিনা? চাচ্ছি উস্তাদ, আমার ভুল হয়ে গেছে উস্তাদ। কোন হাত দিয়ে আছিস? আমরা বড্ড বিপদে পড়ে এই বন মাঝে এসেছি, তুমি আমাকে রক্ষা করলে, ডাকাতের হাত থেকে বাঁচালে, তাই তুমি আজ থেকে আমার ঘরে মেরে বাবজি। মাইজি না, তুই আমাকে বাপজি বলে আজ আমার বুকের মাঝে দাও দাও করে যে আগুন জ্বলে উঠছিল, সে আগুন নেভে দিয়েছে। মাইজি, বাবজি, মাইজি, তুই কেমন কি বিপদে পড়েছিস? দেখো না, এই লেখটা কি রে মাইজি? এ আমার স্বামী, স্বামী? ওর চোখ নেই, চোখই ওর নেই। চোখ ভালো করতে আমার বাবজির চোখ নেই, তাই তুই বাবজিকে তার চোখকে ভালো করতে তুই কোথায় যাবি রে মাইজি? আমি যে মহেশ বনে যাব। মহেশ, মহেশ, মহেশ,
মাইজি তুই যে মহিষ জীবনে থাকি অনেক পাহাড় পর্বত পাড়ি দিয়ে যেতে হবে, তুই যেতে পারবি রে মাইজি? যতই পাহাড় পর্বত আমাকে পাড়ি দিতে হোক, আমার স্বামীর চোখ ভালো করার জন্য আমি আমি পারবো সেই পাহাড় পর্বত পাড়ি দিতে। তুই আমার মাইজিকে এমন দর্শ দেবে, তুই আমার মাইজিকে এই চোখে তুলে তাকাবি, আমার মাইজি যেন পারে আমার বাবিদের চক্ষু ভালো করতে। তুমি কি সেই মহেশবনের পথ আমাকে দেখিয়ে দিতে পারবে? সন্তান পিতার কাছে চেয়েছে মহিষ জীবনের পথ কে দেখিয়ে দেবে, আর মহিষ জীবনে যেতে যে পড়েছে মহিষ জীবনের পথ দেখে না দিতে পারলে মহিষ জীবন পাটারের ছন্ন। দাঁড়াও, আমাকে এক পাগলা বাবা বলেছিল যদি বনমাঝে আমি পথ হারিয়ে ফেলি আমি যাতে তাকে স্মরণ করি। বাবা, আমি যা পথ হারিয়ে ফেলেছি, তুমি এসে আমাকে বলে দাও আমি মহেশ বন কোন পথে যাব। মা গো তুই করিস না রে মাগো 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 তুই করিস না রে। আমি কি করবো বাবা? ভাই সারা মহেশ্বরের পথ দেখাতে হবে তো। আমি কোন পথে যাব আমাকে বলে দাও না বাবা, আমি কোন পথে যাব? তুই করিস না রে মাগো তুই করিস না রে বাবা, আমার জয় হবে, আমি পারবো আমার স্বামীর চোখ ভালো করতে পারবো, বলো না আমার জয় হবে তো বাবা? এই পথে চলিয়া যাবি গেলে কি হবে? মহেশ বন তুই সামনে পাবি। এই পথে চলিয়া যাবি মহেশ বন তুই সামনে পাবি। আমি তোরে সেই বনে সেই বনে মানুষ আছে, রাশেদা সেই বনে গেলে আমি আমার স্বামীর চোখ ভালো করতে পারবো। সেই বনেতে আছে রে মানুষ, শীঘ্রই তোমার যেতে হয়। মাগো তুই করিস না রে মাগো তুই করিস না রে বাবা, আমি সেখানে গেলে আমার স্বামীর চোখ ভালো হবে, আমি যাব। আমার যত কষ্ট হোক, আমি আমার স্বামীর চোখ ভালো করতে যাব। স্বামী চোখ ফিরিয়া পাবি
মাগো তুই করিস না রে 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 মা বাবা তুই সব কিছু পরে বুঝতে পারবি মা এখন তোরা আমার সঙ্গে চলে আয় আমি তোদেরকে সেই মহেশ বনের পথ দেখিয়ে দেই তারপর সব কিছুই সেই মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার বিধান চলে আয় মহেশ বনের পথ মাথা দেখিয়ে দে চল হ্যাঁ। ওই মুহূর্তে এই পাহাড়ি তোকে পথ এগিয়ে দিয়েছে। দিন দিন জ্বলে উঠেছে পুত্র সুরের আগুন আজ হতে 20 বছর আগে মিশরের ঘাটে গিয়েছিলাম বাণিজ্য করতে হঠাৎ ডাকাত দল আমাদেরকে আক্রমণ করে টাকা পয়সা ধন রত্ন যা কিছু ছিল তার সঙ্গে আমার আবু কাসেমকে ওরা চুরি করে নিয়ে গেছে। ঠিক বলেছেন আপনারা ওই দস্যুর দল আপনার পুত্র কাসেমকে যে চুরি করে নিয়ে গেছে। হে মেহেরবানি খোদা আপনার একমাত্র পুত্র কাসেমকে ওই মেহেরবানি কিভাবে রেখেছে একমাত্র তিনি জানে যে আপনা। হে উজিরে আজম আমি আমার সন্তানের জন্য ওই খোদার দরবারে দুহাত তুলে মুনাজাত করছি আমার সন্তান যেখানে আছে যেভাবে আছে ওই খোদা আমার সন্তানকে যেন ভালো রাখে আমার সন্তানকে যেন শান্তিতে রাখে ওই মেহেরবানি উজিরে খোদা আজম যে আপনা। উজিরে আজম আমির বাদশা একে একে 4 বছর ধরে খাজনা দেয়নি তাই তো আমাদের খাজনা আদায় করতে হবে। ঠিক আছে যে আপনা আপনার আদেশ আমি যথাযথভাবে পালনই করব। আপনি যাবেন আমির বাদশার রাজ দরবারে আমির বাদশাকে আমার হুকুম আপনি বলবেন 4 বছরের খাজনা 4 লক্ষ টাকা আপনি যদি এই মুহূর্তে আমার হাতে তুলে না দেন তাহলে বাদশার আদেশ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তাই হলো যে আপনা আমি যে বলবো এই মিশরের বাদশাকে ওই 4 বছরে 4 লক্ষ টাকা একেবারে রাজকর যদি শোধ না করে তাহলে তাকে বলে আসবো তার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো যাব না। হ্যাঁ উজিরে আজম এখন আপনি আসতে পারেন। ঠিক আছে যাব না আমি তাই আসছি। হে খোদা ও গো মেহেরবান ওরে নিষ্ঠুর টাকা তোরা কেমন করে পারিস একটি মায়ের বুক শূন্য করে দিতে তোরা কেমন করে পারিস ওরে নিষ্ঠুর টাকা একটি পুত্র সুগে একটি পিতার বুক খালি করে দিতে তোদেরকে প্রাণে একটু দয়া ময়া নেই ওগো খোদা আমার একমাত্র কাসেমকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও তুমি আমার বুকে ফিরিয়ে দাও। আব্বা হুজুর এ কি আব্বা হুজুর আপনার আপনার চোখে পানি আপনি আপনি কান্না করছেন কেন আব্বা হুজুর বলুন বলুন আপনার কি হয়েছে শুনবে বাবা? হ্যাঁ পিতা তাহলে শোনো আজ থেকে 20 বছর আগে তোমার আম্মুকে নিয়ে
আমি মিশরে গিয়েছিলাম বাণিজ্য করতে। তারপর মিশরের ঘাটে এক দল ডাকাত আমাদের বজরা আক্রমণ করে টাকা পয়সা স্বর্ণ অলংকার যা কিছু ছিল সব কিছু আমরা দিয়ে দিয়েছিলাম। কিন্তু ডাকাত দল কি করেছিল শুনবে? বলুন আব্বা হুজুর, আমি সব কিছু শুনতে চাই আব্বা হুজুর। তাহলে শুনে রে বাপ্পি, তোর এক ভাই ছিল, আব্বা হুজুর, তার বয়স ছিল মাত্র 6 মাস। তোর মাকে গায়ের গয়না খুলতে গিয়ে সন্তানটিকে নিচে নামিয়ে রেখেছিল আব্বা হুজুর। এক ডাকাত ওই সুযোগে তোর ভাই আবু কাসেমকে ওরা চুরি করে নিয়ে আব্বা হুজুর, আপনি শুধু আমাকে একবার হুকুম করুন আব্বা হুজুর, আমি সে ডাকাতের কাছ থেকে যেভাবে পারি আমার বাইজান কাসেমকে আমি ফিরিয়ে আনবো আব্বা হুজুর। না বাপি, এই কথা বলিস নে বাপি, এই কথা বলিস নে। আমি এক সন্তানকে হারিয়ে বেঁচে আছি। আমি তোকে হারালে আমি যে বাঁচবো না রে, আমি যে বাঁচবো না ভাই সুখে
আকাশেতে উড়ে পাখি জোড়াই জোড়াই উড়ে বল বাপি। ভাইজানকে ছাড়া আমার এখন উঠতে ভালো লাগে না আব্বা হুজুর। ওই বাপি, আমি 20 বছর পাথরে বেঁধে রয়েছি, আর তুই শোনা মাত্রই তো কাজ পাগল হয়ে গেছে। তো বাবা, তবু যে আমাদের বাঁচতে হবে, আমাদের এই রাজ্য পরিচালনা করতে হবে। আর কিছুদিন হলেই যে তুমি বয়সপ্রাপ্ত হবে, আমারও বর্তমানে তুমি হবে এই রাজ্যের বাদশা। তাই তো তোমাকে বাদশাহী কাজ শিখতে হবে, তোমাকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ গড়ে তুলতে হবে। সম্রাট সম্রাট মহানবব, তুমি কে? আপনি আমাকে চিনতে পারছেন না সম্রাট? আমি হয়েছি মিশরের প্রধান সিপাহি সালার। আমার নাম খানে খানে মির্জা মোহাম্মদ গোলাম খান। গোলাম খা, তাহলে কি তুমি খাজনা নিয়ে এসেছো? না জনাব, মহামারী অনভিজ্ঞ দুর্ভিক্ষের কারণে দেশের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, তাই আমরা এবছর খাজনা দিতে পারবো না, আমাদেরকে আবার সময় দিতে। আর কত সময় দেব? একবার 2 বছরের সময় নিয়েছো, আবার যদি 1 বছরের সময় নাও তাহলে ওই 3 বছর, 4 বছরের মাথায় তোমাদের খাজনার পরিমাণ দাঁড়াবো 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা তোমরা একসঙ্গে দিতে পারবে? কি বলছেন জনাব? পারবো না কেন জনাব? দেশে যদি ভালো ফসল ফলে অবশ্যই আপনার খাজনা আমরা পরিশোধ করে দেব। ঠিক আছে, এবারকার মতো তোমাদের খাজনা দিতে হবে না। দেশে যখন অনার খরা পড়েছে, মাঠে ফসল আদি হচ্ছে না, তাই তো তোমরা খাজনা দিতে পারছো না। আগামীতে যখন সম্পূর্ণভাবে সোনালি ফসল সবুজ মাঠে ফলবে, তখন তোমরা একসঙ্গে 4 লক্ষ টাকা খাজনা দেবে। ঠিক আছে? তাই চলুন আব্বা হুজুর। হ্যাঁ বলো, তুমি কিছু বলবে? কে জানি প্রতিদিন এসে আমাদের ওই ফল বাগান থেকে প্রতিদিন ফল চুরি করে নিয়ে যায়। বলো কি হাসেম, ওই হ্যাঁ, ফল বাবুজি। বাগানে ফলের মালি রয়েছে, মালি থাকতেও ওই ফল বাগান থেকে রোজ রোজ ফল চুরি হচ্ছে, তাই তো তুমি যাবে ওই ফল বাগানে পাহারা দিতে। হ্যাঁ আব্বা হুজুর, আমি নিজেই সেই ফল বাগানে গিয়ে সেই পহরার কাজটি করব। আর তুমি কি দেখবো পারবে? চোর কোথা তুমি থেকে কি আসে। পারবে হাসেম ওই ফল বাগান থেকে ফল চুর ধরে আনতে? অবশ্যই পারবো আব্বা হুজুর। ঠিক আছে, তোমাকে আর আমি বাধা দেব না, তুমি সাবধানে থাকবে।
তুমি ওই চোরকে খুব কৌশলে ধরে নিয়ে আসবে রাজ দরবারে। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই করব। হ্যাঁ, আমি ওই ফল চোরের বিচার করব, কঠিন বিচার। চলো এখন আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন আব্বা হুজুর।